আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চারিদিকে কিন্তু গরম পড়ে গেছে আর গরমের সবজিগুলোও কিন্তু বাজারে উঠছে। তো আমার ছেলে বাবা গরমের কিছু সবজি নিয়ে আসছে। এটা হচ্ছে চাল কুমড়া আর ঝিঙা নিয়ে আসছে। চাল কুমড়াটা খুবই ছোট আর এখনো ভরপুর বাজারে নামেনি, সেই জন্য যা পাইছে সেটা নিয়ে আসছে। চাল কুমড়াটা কিন্তু অনেক বেশি কচিয়া ছিল, তো যাই হোক ওটা আমি রেখে দিব, আজকে রান্না করব না। আজকে আমি ঝিঙা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ দিয়ে ঝিঙা রান্না করলে অনেক বেশি মজা লাগে। আমার ছেলের বাবা খুবই পছন্দ করে, আমারও অনেক পছন্দ। তো ঝিঙাটা রান্না করার জন্য প্রথমে আমি সবগুলা ঝিঙা কাইটে নিতে হবে। আমরা দুইজন মানুষের জন্য এতটুকু ঝিঙা হলেই হবে। আর এই ঝিঙা সবজিটা রান্না করলে কিন্তু খুবই কমে যায়, এই জন্য একটু বেশি পরিমাণ রান্না করলে ভালো হয়। আমরা তো কম মানুষ, আমাদের হয়ে যাবে যথেষ্ট। তো এটা আমি ছুলে নিতেছি। আর এই যে এগুলা যে চামড়াগুলো থাকে, এই ঝিঙার যে খোসাটা, এই খোসাটার ভর্তা এত মজা। কালো জিরা দিয়ে একটু সেদ্ধ করে ভাইজে ভর্তা বানাইলে অনেক মজা লাগে। আর এই গরমের মধ্যে কিন্তু ঝিঙার তরকারি খাওয়া অনেক উপকার, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই পানীয় একটা সবজি আর ওজন কমাতেও সাহায্য করে এই ঝিঙাটা। আর আমি সাইজ করে কাটে নিলাম সবগুলো ঝিঙা একসাথে, মানে আস্তে আস্তে করে কাটে নিতেছি। আমার মা অনেক সময় এই ঝিঙা একদম ভালো করে ছিলে নিয়ে তারপরে ভাতে দিয়ে ভর্তা বানায়ও খায়। আমি কখনো ভর্তা বানাইনি, তো চেষ্টা করব এবার গরমে ভর্তাটাও খাওয়ার, খুবই মজা লাগে নাকি। তো যাই হোক আমার সবগুলা ঝিঙা কাটা হয়ে গেছে। আর এই যে খোসাগুলা খুব সুন্দর করে ছিলে নিয়েছি, এগুলো কিন্তু ভর্তা খাওয়া যায়। আজকে আমি ভর্তা বানাবো না, কারণ এই খোসাটা হচ্ছে একটু পাতলা করে ছিলে নিয়েছি ভর্তা খাওয়ার জন্য, আর একটু মোটা করে ছিলে ভালো হয়। তো আমি ঝিঙাগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে চুলায় চলে আসছি রান্না করার জন্য। আসলে রান্না করতে গেলে কিন্তু কাটা বাছায় একটু দেরি হয়, রান্না করতেও বেশি সময় লাগে না আর খাইতে তো আরও সময় লাগে না। 2-3 ঘন্টা ধরে রান্না করবেন, তারপরে খাইতে যেয়ে দেখবেন আধা ঘন্টায় সব শেষ হয়ে যাবে। তো নতুন একটা কড়াই আমি চুলায় আজকে বসাই দিয়েছি। এই কড়াইটা আমি অনেকদিন আগেই কিনছিলাম, মানে রমজান মাসে কিনছিলাম, তখন আমি রান্না করি নাই। আসলে কড়াইটা অনেক সুন্দর, আর যে কোনো সুন্দর জিনিস আমার ব্যবহার করতে ইচ্ছা করে না, মনে হয় যে দেখে দেখে রাইখা দিই, এত সুন্দর লাগে। তো যাই হোক আজকে আমি বের করছি কড়াইটা, আজকে থেকে টুকটাক রান্না করব। আর এই কড়াইটা কিন্তু অনেক সুন্দর, ভাইরাল একটা কড়াই, যারা ব্যবহার করতেছেন তারা জানেন যে কড়াইটা কেমন। আমি আজকে থেকে ব্যবহার করতেছি, দেখি কেমন টেকসই হয়। তো পেঁয়াজটা আমি হালকা ভাজা নিয়েছি, কড়াই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা ভাজা নিয়ে তারপরে এখানে একটু হাফ চামচেরও কম হলুদ দিলাম, আর একটু পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আর লবণ। এই শুকনা মরিচের গুঁড়াটা দিছি শুধুমাত্র কালার হওয়ার জন্যে। আর ঝালের কাঁচা মরিচের যে ঝাল সেটা দিয়ে আমরা খাবো, কারণ এই সবজিগুলাতে অতিরিক্ত ঝাল দিলে একটু ভালো লাগবে না, কেমন একটা ঝাঁঝালো ভাব থাকে। কিন্তু কাঁচা মরিচ দিয়ে রান্না করলে এটার পুষ্টিগুণটাও ভালো থাকে আর খাইতেও ভালো লাগে। শুকনা মরিচের গুঁড়া দেওয়ার কারণে তরকারির কালারটা একটু সুন্দর হয়। আর এই তো আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচটাও কম পরিমাণ দিছি, কারণ ঝিঙাগুলো একদম সেদ্ধ হওয়ার পরে কিন্তু একদম চুপসে যাবে, মানে কম হয়ে যাবে তরকারিটা, তাই মরিচটা একটু কম দিছি। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পিঠের যে রগটা থাকে এই রগটা ফেলে দিয়ে আবারও ধুয়ে তারপরে রাখছিলাম। আর চিংড়ি মাছটা দিয়ে আমি ভাজে নিলাম। এই তরকারিতে কিন্তু আমি এক্সট্রা কোনো বাটা মশলা কিচ্ছু ব্যবহার করব না, খুবই সিম্পল করে রান্না করলে আমার কাছে ভালো লাগে। অতিরিক্ত মশলা খাওয়া স্বাস্থ্যের জন্যও বেশি ভালো না। আর এইভাবেই আমি রান্না করি, চিংড়ি মাছটা এই মশলার সাথে হালকা করে ভাজা নিয়ে তারপরে আমি ঝিঙাগুলো দিয়ে দিব। আর এইভাবেই রান্না করলে আমার কাছে খুব সহজ মনে হয়। চিংড়ি মাছটা আমার এই পিঠ ও পিঠ ভালোভাবে একটু হালকা ভাজা হয়ে গেছে, এখন এই যে কেটে রাখা ঝিঙাগুলো দিয়ে দিলাম। আর এই ঝিঙাটা দেখবেন এই পানি দিইনি কিন্তু আমি কোনো পানি, এই সবজি থেকেই পানি বের হবে, এই জন্য এই সবজিটা অনেক বেশি ভালো। এই সবজিটা কিন্তু শরীরের ওজন কমাতে সাহায্য করে, মানে যাদের অতিরিক্ত মোটা শরীর আছে তারা কিন্তু এটা ডায়েটের মধ্যে রাখতে পারে। এই সবজিটা অনেক বেশি হচ্ছে, শুধু এই সবজিটা না, পোরকল আছে, পটল আছে, যত পানীয় সবজিগুলো আছে এগুলো ওজন কমাতে অনেক ভালো সাহায্য করে। আর মাঝে মাঝে খাওয়াটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য গরমের সিজনে। ঝিঙাটা দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, আর 5 মিনিট পরে ফিরে আসছে, দেখেন কত পানি বের হয়েছে। আর এই তরকারি থেকে আরও বেশি পানি বের হবে, এই পানিতেই আমার রান্না শেষ হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো পানি তরকারিতে দিব না, আর প্রয়োজনই নাই দেওয়ার, দিলে একদম সবজিটা ঘেটে যাবে। ভালোভাবে সবজিটা নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের জন্য ঢেকে দিব, কারণ এটা তরকারি আর পোড়া লাগবে না, একদম আরও যা পানি থাকবে সবজির ভিতরে সব বের হয়ে যাবে। আর পানিটা বের হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে আমার তরকারি রান্না শেষ। আর এইভাবে আমি সবসময় তরকারি রান্না করি। আপনারা কে কীভাবে তরকারিটা রান্না করেন, মানে ঝিঙার তরকারি রান্না করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর শেষবার হচ্ছে এখন নাড়াচাড়া করে আমি একটু নামাই নেব। দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর কালারটা কিন্তু অসাধারণ, একদম সবুজ সবুজ কালার। আর গুঁড়া মরিচটা দেওয়ার কারণে কালারটা বেশি সুন্দর হয়েছে তরকারিটা। আর আমার এই সবুজ সবুজ কালারের তরকারি যে কি ভালো লাগে, দেখতে ভালো লাগে, অনেক খাইতেও ভালো লাগে, খাইতে ইচ্ছা করে। তো যাই হোক লবণটা একদম ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তরকারিটা অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। অনেক তরকারিটা আমার
হয়ে গেছে, শেষবারের মতো যে নাড়াচাড়া করে নামাই নিব। এই তরকারির ঝোলটা আমি শুকাবো না, কারণ এই তরকারির এইরকম পাতলা পাতলা ঝোল খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেহেতু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই তরকারির ঝোলটা, আর আমি এক্সট্রা কোনো পানিও ব্যবহার করিনি। এই পানি দিয়ে, এই সবজির পানি দিয়ে কিন্তু তরকারি রান্নাটা শেষ। আর দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। আজকের আমার এই তরকারি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে পছন্দ করেন এরকম পাতলা পাতলা ঝোলের তরকারি? আমার তো অনেক পছন্দ, সেই জন্য আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।